7 বছরের বাচ্চা তার খালা মাইমুনারে বলে, খালামণি, নবীজি রাত্রে ইবাদত কেমন করে আমার একটু দেখতে মনে চায়। তো খালা বললেন, আমরা তো 9 জন, নবীজির বিবি একসাথে কয়জন ছিলেন? 9 জন। তখন 9 জন ছিলেন, এন্তেকালের সময়ও 9 জন রেখে গেছেন। তো 9 জন। 8 দিন পরে একদিন আমার কপালে জোটে, আমার পালা যেদিন তোরে জানাবো। তো যেদিন ওনার পালা আসছে, খবর দিছেন ভাগ্নারে, ভাগ্নে আয়। ভাগ্নের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ভাগ্নে আজকে আইসো। গেছেন। এখন আমার দিকে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে হাদিস বর্ণনা করেন, আমি গেলাম, যাওয়ার পরে রাত্রে এক বালিশে এখানে নবীজির মাথা, এখানে আমার খালামণির মাথা, আর এই জায়গায় আমার মাথা। রাতের বেলায় নবীজি উঠছেন, উঠা মশক থেকে পানি নিছেন, পানি নিয়ে বাইরে গেছেন, বাইরে গিয়ে এরপরে অজু টজু সারছেন, অজু সাইরা ওই পিচ্চিও উঠে গেছে লাফ দিয়া। এই পিচ্চি উঠলো কেমনে? ওই পিচ্চি 7 বছরের পিচ্চি সারা রাত ঘুমায় নাই, অপেক্ষায় ছিল নবীজি কখন ঘুম থেকে উঠবেন। নবীজি অজু করছেন, পিচ্চি অজু করছে। কেমনে পিচ্চি অজু করলো, সে কেমনে উঠলো? 7 বছরের পোলার ঘুম ভাঙ্গার কথা। সারা রাত সজাগ, আমি দেখবো নবীজির রাত কেমনে কাটে। আল্লাহ কয়, তোর এমন আগ্রহ, দেখ আমি তোরে কি দেওয়া দেই। মালিকের ফয়সালা, দেখ তোরে আমি কি দেওয়া দেই, দেখ। এরপরে নবীজি ওযু করতে গেছেন, উনিও ওযু করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন, নবীজি তাহাজ্জুদে দাঁড়াইছেন, আমিও গিয়ে দাঁড়াইছি বাম পাশে। মনে মনে বলতেছেন, মুরব্বীর বাম পাশে থাকতে হয়, ডান পাশে থাকতে হয় না। এ মনে মনে বলে বাম পাশে দাঁড়াইছেন। আখাযা উযুনি ইয়াফতিলুহা, নবীজি আমার কান ধইরা এরকম মহিলা মহিলা পিছন দিয়ে টাইনা আইনা আমার ডান পাশে দাঁড় করে দিয়েছেন। মাসআলা শিখলাম যে যদি মুক্তাদি একজন হয় তাহলে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। নবীজি মাসলা শিখাইলেন আমাকে নামাজের মধ্যে। ডান পাশে দাঁড়াইলাম, ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আওতারা। 12 রাকাত পড়লেন, 2 রাকাত করে। এরপরে বেতরের নামাজ পড়লেন। ও মেরে মোহতারম ভাইও, এতটুকু বাচ্চা নবীজির সোহবতে যায়, রাত কাটায়। রাতটা কেমন দেখার জন্য তোমাদের কারো জজবা হয় না? না ওনার বিশ্বের কাছে যাবা, তোমাদের কারো জজবা হয় না? একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার দরবারে যাবা, দেখবো উনি রাত কেমন করে কাটায়। একদিন নবীজি গেছেন ইস্তেঞ্জায়, ইস্তেঞ্জায় গেছেন। এরপরে ঢিলে নিয়ে হাঁটাহাঁটি করে এরপরে পানি খরচ করবেন। পানি কাছেই ছিল, নবীজি আনবেন। ওই পিচ্চি দেখছে নবীজি ইস্তেঞ্জায় গেছেন, ও দৌড় দিয়া এক বদনা পানি নিয়া ইস্তেঞ্জা খানার কাছে রাইখা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই লক্ষ্য করেন বুদ্ধিমত্তা, পানি কাছে দিয়া দূরে গিয়ে দাঁড়িয়ে গেছেন। কেন? মানুষ যখন ইস্তেঞ্জায় বসে তখন কেমন কেমন আওয়াজ টাওয়াজ বের হইতে পারে। ওই পিচ্চি চিন্তা করছে, আমি কাছে থাকলে নবীজি লজ্জা পাবেন, আমি দূরে চলে যাই। ওই দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। অজু নবীজি ইস্তেঞ্জা শেষ করছেন, ইস্তেঞ্জা শেষ করে অজু করবেন, আবার দৌড়ে কাছে এসে তখন পানি ঢেলে দেয়, পানি ঢেলে দেয়। অজু শেষ, মালিকের রহমতে জোশ এসে গেছে। আর নবীজির কলবের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে যে এমন পিচ্চি, এমন বুদ্ধিমান। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কার মাকাম কেমন হবে? নবীজি বললেন, যার আকল যতটুকু তার জান্নাতের মাকাম অতটুকু। আম্মাজান আয়েশা বললেন, তার মানে যার আকল যেমন তার আমল তেমন। ভালো করে বুঝেন, যার আকল যেমন তার আমল তেমন। ওই দেখো ওই পিচ্চি, তার কি আকলের দিয়ে আমল করছে। এবার নবীজি দোয়া করতেছেন, কি দোয়া শোনেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি ওর দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও, ওর সিনা তুমি কোরআনে কারীমের ইলম দিয়ে হিকমত দিয়ে ভরে দাও। এই দোয়া করে দিয়েছেন, এই দোয়া করে দিয়েছেন। এখন শোনেন, ওনার বয়স 17। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের আয়তন কত বড়? কোন কোন বর্ণনা মতে 26 লক্ষ বর্গ মাইল, কোন কোন হিসাবে 22 লক্ষ বর্গ মাইল। এই 22, 26, 25 যেটাই হোক, এত বিশাল অঞ্চলের খলিফা। তার ক্যাবিনেট মেম্বার কে কে?
ক্যাবিনেট মানে ক্যাবিনেট মন্ত্রী এক আর এমনি মন্ত্রী টন্ত্রী আর এক না। ক্যাবিনেট মন্ত্রী যারা, ক্যাবিনেট মিনিস্টারের সংখ্যা কিন্তু কম থাকে। এই ক্যাবিনেট মিনিস্টার যারা, তারা সব বুড়া বুড়া বর্ষিয়ান, তাওকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বর্ষিয়ান সাহাবী। ওখানে পরামর্শ সভায় এই পিচ্চি বসা, বয়স মাত্র 17। বয়স কত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যাবিনেট মেম্বার, বয়স 17। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লানা আবনাআন মিসলাহু। এটা বুড়াদের সভা, হ্যাঁ, এই পোলাপান, আর আমরা একখানে বসবো কেন? ওর মতো কত পোলা আমার আছে। হযরত ওমর বললেন, আব্দুর রহমান তুমি জানো ওকে? এরপরে একদিন এক মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বসাইয়া বুড়া সাহাবীদেরকে বললেন, ইযা জা নাসরুল্লাহি, এই সূরা তাফসীর করো। এই সূরা দিয়ে আল্লাহ কি মেসেজ দিবেন কও। এক একজনে এক একটা বলতেছে। হযরত ওমর বলতেছেন কারোটা সমর্থন করেন না। বললেন, আব্দুল্লাহ তুই বল। আব্দুল্লাহর বাক্য শোনেন, সূরা ইযা জা নাসরুল্লাহির তাফসীর করে কি দিয়া? আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহুল্লাহু ইয়াহু। নবীজির মৃত্যুর মেসেজ আল্লাহ পাক নবীজির ইন্তেকালের মেসেজ পাঠাইছেন এই সূরা দিয়া। হযরত ওমর বললেন, লা আলামু ইল্লা মা তা'লামু। তোর যা মত আমারও সেই মত। কয় বছর বয়সে অর্জন করছে? 7 বছর বয়সে অর্জন করছে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে অর্জন করছে। কোরআনে কারিমের সবচেয়ে পিচ্ছি পিচ্ছি 3টা সূরা। একটা হলো সূরা আসর, একটা হলো সূরা কাউসার, আর একটা হলো সূরা ইখলাস। সূরা আসর, সূরা কাউসার, সূরা ইখলাস। সূরা আসর হলো নিচে, কাউসার হলো মাঝখানে, ইখলাস হলো উপরে। এদিক থেকে ধরলে ইখলাস হলো কি উপরে। এই 3 সূরার মধ্যে আল্লাহ পাক 3 মানে শ্রেণীর আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহ। সূরা আসর হলো মানুষের ব্যাপারে, কাউসার হলো নবীজির ব্যাপারে, ইখলাস হলো আল্লাহর, আসর হলো ইনসানের, কাউসার হলো নবীজির, কুল হুয়াল্লাহ হলো আল্লাহর। বলে ইনসান নিচে, আল্লাহ উপরে, নবীজি মাঝখানে। ইনসান যদি আল্লাহর সাথে মিশতে চায় তো নবীজির সঙ্গে যে সম্পর্ক কায়েম করবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই 3 সূরা, এই ছোট ছোট 3 সূরা। তার মধ্যে সূরা ইখলাস নাজিল হয়েছে এই কিছুক্ষণ আগে। এর মধ্যে কিছুক্ষণ পরে এক বুড়ে আইছে, দেহাতি, যাকে আরবিতে বলে আরাবি। আরবিতে কি বলে? আরবি। সাংঘাতিক সাহিত্যিক হইতো আরবিরা, না? বেদুইন যারা, তারা খুব বড় বড় সাহিত্য তাদের ছিল। আমাদের এই যে শহরের যে সমস্ত সাহিত্যিক, এরা তাদের কাছে হার মানে। এখনো নবীজির কবর মুবারকের সামনে, রওজা পাকের সামনে লেখা 2 লাইন ওই আরবি বেদুইনের, গ্রামীণ, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। এটা কখন বলছিল? বুড়া আইসে রওজা পাকের পাশে, ওখানে আল্লামা আতাবি বসা রওজা পাকের পাশে। তখন তো আর এরকম বেড়া ছিল না, দেয়াল ছিল না, তো পাশে বসা। ওই বুড়া আইসা কয়, ইয়া রাসূল, সালাম টালাম দিয়ে বলে কি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি। আর ওদিকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহরে বলে দেন। একবার বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আবার বলে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করে দেন। অনেকক্ষণ পর্যন্ত এমন করছে, অনেক করে টেরা। তারপরে শেষে কবিতা পড়ছে 4 লাইন। তার 2 লাইন ওখানে লেখা, আর 2 লাইন লেখা নাই। এই 4 লাইন এটা এখন শুনেবো না, ওই সময় হবে না। তো ওই বেদুইনটা খুব বড় সাহিত্যিক হইতো, তো ওই 4 লাইন বইলা হাঁটা দিচ্ছে। আল্লামা আতাবি মুরাকাবায় ছিলেন। মুরাকাবার মধ্যে দেখতেছেন নবীজি বলতেছেন, আতাবি তুমি দৌড় দাও, ওই বুড়ারা বলো আল্লাহ পাক ওর দোয়া কবুল করছে, আল্লাহ তাআলা ওকে মাফ করে দিছে, যাও বলে আসো। এইরকম বুড়ারা নবীজির কাছে আসতো। তো এক বুড়া আইসা নবীজিরে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রওজা পাক থেকে শুনতেছেন তা না, এই বলার সাথে সাথে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাকের ভ্রাম্যমান ফেরেশতা আছে, যে দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতা একদল নিয়োজিত শুধু এই কামের জন্য, যে দুরূদ শরীফ নিয়ে সাথে সাথে নবীজির কাছে পৌঁছে দেয়, যে দুরূদ শরীফ পড়ে। তো এখন ওই বুড়া নবীজিকে ডাক দিছে, কি
ওই যে আল্লাহ পাক আপনার উপরে যে গীত নাজিল করে, আমার একটু গীত শুনেন। কি বলতেছে? কোরআন শরীফে কি কয়? গীত কয়। ঈমান আসেনি? শব্দ আল্লাহ দেখেন, আল্লাহ দেখে এই জায়গাটা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আসওয়াতিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ এই জায়গাটার দিকে দেখে। দেখে যে বুড়ার তেল সুন্দর। একজন খুশিতে কয় কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। নবীজি বলে হাসে দিয়েছেন। কেন হাসতেন? আল্লাহ শুনে হাসে দিয়েছে, আমি কি করব? সে কি বলে? আল্লাহ তুমি আমার বান্দা। এটা কি খুশিতে কোনো কারণে? ওই হাদিস অনেক লম্বা, ওইটা এখন বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি ওইটাই চাই। তো বুড়া এসে কয়, নবীজির ডাক দিছে। নবীজি বলেন কি? তোমার উপর যে গীত নাজিল হয় ওইটা একটু শুনাও। ওহি শুনবা? নবীজি চেহারার দিকে তাকাই দেখলেন, না রে ভিতরটা ভালো। আইসো, কাছে আইসো। কাছে গেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমার সাথে আপনারা পড়ে ফেলেন, গুনাহ তো হবে না, অন্তত এতটুক হবে, এখানে যত মানুষ 3 দিয়ে ভাগ করলে অত খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখাই কি? এই যে আমার পকেটে আতরের শিশি আছে, যদি এখানে মারি, এটা হইল না, ডোরব খাইতো না, ফেললে কি এই যে ডোরব খায়। আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4টে আয়াত। 4 আয়াতের মধ্যে কলকলা, ডোরব খায়। এক সূরা 4 আয়াত, 4 আয়াতের মধ্যে কি? ডোরব। আল্লাহু আকবার। কলকলা কেমন কবিতা! সূরা কাউসার 3 আয়াত, 3 আয়াতের শেষে রা। সূরা ইখলাস 4 আয়াত, 4 আয়াতের শেষে কি? দাল। সূরা ফিল 5 আয়াত, 5 আয়াতের শেষে লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন কবিতা! চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বেখাম। আরে মুসলমানের বাচ্চা, আল্লাহর কালাম আল্লাহ উপর থেকে ছাড়ছেন, এর এক কোনা আল্লাহর হাতে আর এক কোনা জমিনে। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর কালাম মজবুত করে ধরো, আল্লাহর রজ্জু মজবুত করে ধরো। নবীজি বলেন, রজ্জু চেননি? রজ্জু কি? আলা হাবলুল্লাহ হুয়াল কুরআন। আল্লাহর রজ্জু হলো কুরআন। যে কুরআন ধরে জমিন থেকে আরশে আজিমের মালিকের এক মাথা তার কুদরতি হাতে আল্লাহ তারে টাইনা আরশে আজিমের সঙ্গে মিশিয়ে দেয়। আর ওই কুরআন হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা আর এক আলোচনা, ওদিকে গেলে আবার অন্য প্রসঙ্গ বলতে হবে, সেদিকে আমি আর এখন যাব না। আমি যেটা বলতেছি সেটা বলি, যে নবীজি তেলাওয়াত করছে, তেলাওয়াত শুনছে বুড়া, গ্রামের মানুষ, আপনাদের সাধারণ শিক্ষিত যারা তাদেরকে বলতেছি, ব্যবসায়ী যারা তাদেরকে বলতেছি, চেয়ারম্যান সাহেবকে বলতেছি, মেম্বার সাহেবকে, কাউন্সিলরকে বলতেছি, সাধারণ সবাইকে বলতেছি, লক্ষ্য করেন ওই বুড়া নবীজির তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনছে, চোখ দিয়ে নবীজির দিকে তাকাইয়া, কান দিয়া, কান তার দিকে রাইখা, দিল দিয়া, দিলের কান দিয়ে শুনছে। নবীজি যখন তিলাওয়াত শেষ করছেন, তিলাওয়াত শেষ করার পরে ওই বুড়া কি কয় শোনেন, নি'মাল ইলাহু ইলাহুনা। সূরা ইখলাসের তাফসীর করতেছে, সূরা ইখলাসের তাফসীর করতেছে, বলে কি, নি'মাল ইলাহু ইলাহুনা, আমাদের মাহবুব তুমি জিন্দাবাদ, ও আমার মাহবুব তুমি জিন্দাবাদ। এরপরে কি কয়? 2 বাক্যে সূরা ইখলাসের তাফসীর করে, 2 বাক্যে, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। এতটুকু নেয়, ঝুলি ভইরা যায়। বান্দার থেকে সামান্য একটু নে, বলে বান্দা তুই শুক্রবার দিন মসজিদের দিকে হাঁটা দে, আগে আগে হাঁটা দে, পাক সাফ হয়ে হাঁটা দে, কদম একটা একটা রাখে। মালিকের পক্ষ থেকে নবীজি ঘোষণা করেন, এই তো শুক্রবার কালকে আসতেছে, আইসে গেছে, এটা তো শুক্রবারের রাত, আইসেই গেছে, হাঁটা দে। প্রতি কদমে কদমে আল্লাহ পাক 1 বছরের ইবাদতের সব আমলনামায় দান করবেন। এতটুকু ন্যায় কি দেওয়া দেয়? ন্যায় এতটুক আর এতখানি দেয়। এই বুড়া এই কথা বলছে, আল্লামা রাজির এই তাফসির বুঝতে লাগছে 41 বছর। আল্লামা রাজির এই তাফসির বুঝতে লাগছে 41 বছর। আর বুড়া বোঝে মাত্র কয়েক সেকেন্ডে এই তাফসির। কেমনে?
এই তাফসির ওই বুড়ার তাফসির শেষ হইতে না হইতে আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়ে দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ। কি? আমার একটা উটনি আছে, মেলা দুধ দেয়, অনেক দুধ দেয়, এখন পেটে বাচ্চা, 10-12 দিন পরে বিয়েবে, বিয়ে বোঝেন তো আপনারা? হ্যাঁ, 10-12 দিন পরে কি করবে? বাচ্চা দিবে, গাভীন। তো কি সাংঘাতিক, এই উটনি কত দামি। তো আমি নিয়ত করছি ওই উটটা আমি সদকা করে দেব। নবীজি বললেন তাড়াতাড়ি দাও। একটু আগে আমার কাছে জিবরাইল এসেছিল, জিবরাইল এসে বলল যে আব্দুর রহমান ইবনে আউফ যে সদকার নিয়ত করছে উট, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 87,000 উট রেডি করছে। কয় হাজার? কত হাজার? নিচে কয়টা? নিচে কয়টা আর দিতেছে কয়টা? বুড়ার তাফসির শুনেন, বুড়া তাফসির করে, নেমাল ইলাহু ইলাহুনা, নেমাল ইলাহু ইলাহুনা, আমার মাবুদ বড় চমৎকার, মাবুদ তুমি জিন্দাবাদ, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। এতটুকু নেয়, ঝুলি ভইরা দেয়, এক উট নেয়, 87,000 উট দিয়ে দেয়। এই তাফসির হয়েছে কি দিয়া? নূর দিয়া। ওই নূর কখন আসে? আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। আহাম্মকের দল কয় নবীজিও নূর, নবীজি মাথার থেকে পা পর্যন্ত নূর, তো নবীজির গোশত হইল কেমনে? নবীজি নূর, তো নবীজির আবার এই পেশাব পায়খানা কেন হয়? নবীজি নূর, তো নবীজির অসুখ বিসুখ কেন হয়? নবীজি নূর, তো নবীজির উপর জাদু কেন হয়? জাদু এমন হওয়া হয়েছে, নবীজির উপর জাদু এমন হওয়া হয়েছে, নবীজি বলেন যে আমার কাছে মনে হইতো বিবির সাথে মিলামিশা করছি, অথচ করিনি। এরকম অবস্থা হয়ে গেছে জাদুতে আক্রান্ত হইয়া। এক রাত্রে নবীজি বলেন দাআ ওয়া দাআ ওয়া দাআ ওয়া দাআ। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজি দোয়া করতেছেন, দোয়া করতে 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 লম্বা দোয়া কইরা এরপরে শুয়ে পড়ছেন। শুয়ে পড়ছেন, ঘুম থেকে উঠে বলতেছেন, আয়েশা আমি আল্লাহর কাছে যে ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, ফতোয়া চাইছিলাম, আল্লাহ আমারে ফতোয়া দিয়ে দিছে। কি ফতোয়া চাইছিলেন? আমারে জাদু কে করছে, কেমনে করছে, এটা আল্লাহর কাছে জানতে চাইছিলাম। তো এক ফেরেশতা আমার মাথার কাছে দাঁড়াইয়া, এক ফেরেশতা আমার পায়ের কাছে দাঁড়াইয়া একজন আর একজনকে জিজ্ঞেস করে যে লোকটার কি অসুখ। মা ওয়াজাউর রজুল, হাদিস শুনাইতেছি, মা ওয়াজাউর রজুল, এই লোকটার কি রোগ, কি বেদনা? মাতবুব, জাদুগ্রস্ত। মান তাব্বাহু, কে জাদু করছে? লাবিদ ইবনুল আসাম, লবিদ ইবনে আসাম, রজুলুম মিন বনি জুরাইক, বনু জুরাইকের এক ব্যক্তি লবিদ ইবনে আসাম, সে তারে জাদু করছে। কোথায় করছে? ফি মুস্তিন ও মুসাতাতিন ও জুফি তালআতি যাকারি নাখলিন। বলে কোথায়? ফি বিরজি আরওয়ান। সব ঠিকানা ঠিকানা বলে দিছে। চিরুনির সাথে উঠা চুল, ওই চুল চিরুনিতে পেঁচাইয়া পেঁচাইয়া এরপরে এইটারে কোথায়? ওই খেজুর গাছের আঁশ নিয়া ওইটারে পেঁচাইয়া এই কায়দা করে জাদু করছে। আর এইটা জিআর1 পুকুরের মধ্যে এই করছে। নবীজি বললেন আল্লাহ আমারে জানাই দিছে। কি করছেন? আমি ওইটারে উঠেই ফেলাইছি। আম্মাজান কইলেন একটু ঘুরেই দিতেন। কেউ যদি কাউরে জাদু করে আমার দিকে দেখেন, তা জাদুর দিয়ে এরকম পেঁচ দিয়ে জাদু করছে, আক্রান্ত হয়ে গেছে, ওই জাদুটা বের করে যদি সে এরকম পেঁচ দিয়ে দেয় উল্টা, ও তো দিছিল এইভাবে, আর সে যদি দেয় এইভাবে, তাহলে এই জাদুটা তার দিকে ঘুরে যাবে। তা আম্মাজান বললেন ঘুরেই দিতেন। নবীজি বললেন আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ ওয়ালা উসিরু আলা আহাদিন শাররা। আলে আমাকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিছে, আমি তারে কোনো ক্ষতি করব না। আমার উপরে একজন এই কাম করছে কয়দিন আগে আমার উপরে, এবং সেইটা জিন লাইগা ওইটারে ম্যানহোলের থেকে বের করছে, বের করে আইনা বলতেছে আমি দেই তার জন্য সিঁড়া, মানে ঘুরাইয়া। আমি বলছি না, আমার নবীজির সুন্নাত আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ, আমারে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিছে, সুতরাং তারে আমি কোনো ক্ষতি করতে চাই না, সে থাক, আল্লাহ পাক তারে দেখবেন। তো আমার বলার মাকসাদ যে নবীজি জাদুগ্রস্ত হয়েছেন। নবীজি মানুষ, নূরের তৈরি, নূরের তৈরি হলে তার উপরে জাদু কেন হবে? নূরের তৈরি হলে তার কেন বাপ থাকবে? নূরের তৈরি হলে তার কেন বিবাহ শাদী হবে? তার কেন সন্তান সন্ততি হবে? এরকম ভাবে খুব ডক্টরের ডিগ্রি লাগাইয়া আর মানুষের সামনে নিজেকে পেশ কইরা সুন্দর সুন্দর কিতাবের রেফারেন্স দিয়া আল্লাহর নবীকে আল্লাহ পাক ইনসান বলছেন। আর ইনসান কোরআনে কারিমে ইনসান কাকে বলে? যত নবীর সংজ্ঞা কিতাবে আছে, ওলামা ইকরামকে জিজ্ঞেস করবেন
নবীর সংজ্ঞা কি? ইনসানুন বাসাহুল্লাহু তাআলা, ইনসানুন বাসাহুল্লাহু তাআলা, ওই ইনসান যাকে আল্লাহ পাঠাইছেন। তো নবীজি ইনসান, ইনসান কি দিয়ে বানাইছে আল্লাহ? মাটি দিয়া। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ পাক বলেন মানুষকে আমি মাটি দিয়ে বানাইছি। তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আচ্ছা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে নিব, আবার মাটির থেকে বের করব। নবীজির কি আল্লাহ আসমানে নিছে না মাটিতে রাখছে? কোথায় রাখছে? মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে রাখছে। নবীজি বলেন আমি আবু বকর ওমর তিনজনকে আল্লাহ পাক এক মাটি দিয়ে বানাইছে। নবীজির মাটি অনেক উন্নত। আবু বকর ওমর খানায় কাবার নিচে যে মাটি, ওখান থেকে মাটি নিয়া মায়ের পেটে থাকা অবস্থায় নবীজির নাভিতে লাগাইছে জিব্রাইল। ওই একই মাটি নিয়া আবু বকর সিদ্দিকের নাভিতে লাগাই দিছে জিব্রাইল। ওই একই মাটি নিয়া হযরত ওমরের নাভিতে লাগাইয়া দিছে। এই জন্য নবীজি একদিন দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবু বকরের হাত ডান হাত দিয়ে ধরলেন, ওমরের হাত বাম হাত দিয়ে ধরলেন, ধরে বললেন দেখছো নি আমাদের তিনজনকে কেমন দেখা যায়? বলে হ্যাঁ দেখতেছি, কি চমৎকার। নবীজি বললেন এই যেমন দেখতেছো আমরা তিনজন একসাথে থাকবো, দুইজনের দুই হাত হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির। মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে নবীজি মাটি, কিন্তু মাটি জান্নাতের মাটির মিশেল। নবীজির সোহবতে গেছে, মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ পাক তার সিনার মধ্যে যে নূর দিছে, 41 বছর মেহনত করে যা পায় নাই ওই বুড়া এতটুকু সোহবতের বরকতে আল্লাহ পাক তার সিনার মধ্যে সেই নূর দান করে দিছে। আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি এরকম মনোযোগ দিয়ে ওলামা ইকরামের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমার ওয়াদা ছিল আমি সব শ্রেণীর কথা একটু একটু বলবো। তো বলছিলাম কার কথা? শিশু, তারপরে হলো শিশুর থেকে একটু উপরে হলো কি বালক। বালক বয়স হলো কত? 11 বছর। 11 বছর চাচা তারে নিয়ে যায় নবীজির দরবারে। চাচাদের সঙ্গে ভাতিজাদের ভালো সম্পর্ক হয়, বাপের সাথে অত খাতির নাই, চাচার সাথে যত খাতির থাকে দেখে, চাচার সাথে খুব ভালো সম্পর্ক। তো চাচা নিয়ে যায়, ওই ভাতিজা নবীজির বয়ান শুনে, চাচা যেদিন না যায় ও সেদিনও যায়। একদিন হয়েছে কি চাচা যায় নাই, সে গেছে। তো নবীজির বয়ান শুনছে, বয়ানের মধ্যে আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এসবের আলোচনা হয়েছে। ওই ছেলেটার নাম হলো উমাইর। তো ওই আলোচনা শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা দিছে। রাস্তায় চাচার সঙ্গে দেখা, ডাক দিছে আম্মা, চাচ্চু। কি ভাতিজা? তুমি যা মিস করলা না। কি? আজ নবীজি আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন বয়ান করছেন, কান্নাহা রায়ু আইনিন, আমার কাছে মনে হইতেছে যেন সাক্ষাৎ জান্নাত জাহান্নাম দেখতে পাইতেছি। কয় বছরের শিশু? কয় বছরের বালক? 11 বছর। চাচা বলে তোর কথা যদি সত্য হয় তাই তো আমি গাধা। চাচা বলে তোর মুহাম্মাদের কথা যদি সত্য হয় তাই তো আমি গাধা। চাচা যখন এই কথা বলছে তো ভাতিজা বলে কি চাচ্চু তুমি মুনাফেক, তুমি না আমার আঙ্গুল ধরে নবীজির কাছে নিয়ে যেতা। আমি তো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের পরে তোমারে সবচেয়ে ভালোবাসি, এজন্য যে তুমি আমারে ধৈর্য ধৈর্যা নবীজির দরবারে নিয়ে যাও। দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফেক। চাচ্চু আমার সামনে রাস্তা দুইটার একটা, হয় আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক ছিন্ন করবো, নাহলে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবো, নবীজির কাছে নালিশ করে দেবো। এরা বলে আশিকের রসুল। চাচা বলে যা তুই নালিশ কর গে, তাতে কিছু আসে যায় না, এখানে তো আর কেউ নাই, এখানে আমি আর তুই। তুই বলবি আর আমি কসম খেয়ে বলবো আমি বলি নেই, তুই কি করবি? সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব বলা, বিশ্বাস করা না করা নবীজির ব্যাপার। গেছে গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে। নবীজি ধ্যানে ছিলেন, ধ্যানে থাকতেন। নবীজি দোয়া করছেন। কয়টা দোয়া? 3টা দোয়া। এই দোয়া যদি কেউ পারেন মুখস্থ করে নিয়েন। আল্লাহুম্মা জাআল নুতকি যিকরা, আল্লাহুম্মা জাআল নুতকি যিকরা, আল্লাহুম্মা জাআল নাজারি ইবরা 1 নম্বর, ওয়া নুতকি যিকরা 2 নম্বর, ওয়া সামতি ফিকরা। হে আল্লাহ তুমি আমার দৃষ্টিকে ইবরত বানাইয়া দাও, আমি যেদিকেই তাকাই ওই তাকাদের পরে যেন একটা নসিহত হাসিল করতে পারি। একজন ছোট্ট বাউনবীর দেখছেন নবীজি, বাউনবীর
বাউন বীর দেখে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, সিজদায় পড়লেন কি ব্যাপার? আল্লাহ পাক আমারে কত সুন্দর জেসেম দিছে, সুন্দর বডি দিছে। আল্লাহ পাক আমাকে কত সুন্দর বানাইছে, এই জন্য শুকর আদায় করলাম। আল্লাহুম্মা জাআল নাজারি ইবরা। আমরা তো বাউন বীর দেখে হাসি মজাক করি, ঠাট্টা করি, আর নবীজি বাউন বীর দেখে সিজদায় পড়ছেন কেন? আল্লাহ পাক আমাকে সুন্দর বডি দিছেন। আমার মুখ দিয়ে যে কথা বের হয় তা যেন জিকির হয়ে যায়। সারা জিন্দেগি জিকির ছাড়া কোনো কথা বলেন নাই, যাই বলছেন তার জুবান দিয়ে জিকিরই বের হইছে, জিকিরের বাইরে কোনো কথা নাই। বলে 3 নম্বর কি? কসমতি ফিকরা। আমি যখন চুপ থাকবো এটা যেন আমার দ্বীনের ব্যাপারে, উম্মতের কল্যাণের ব্যাপারে যেন আমার চুপ থাকাটা চিন্তার কারণ হয়, চিন্তা ভাবনা হয়, গবেষণা হয়। এই 3 দোয়া নবীজি করছেন। তো নবীজি চিন্তা ভাবনা করতেছিলেন, ওই পিচ্চি গেছে, তো পিচ্চি যাওয়ার পরে তাকাইছেন, কিরে তুই বাড়ি যাসনি? যাইতেছিলাম। এই ঘটনা চাচ্চু এই কথা বললো, নালিশ করতে আইছি। ও এমন কথা বলছে? হ্যাঁ বলছে। ডাক দিছেন, এই তুমি বলছো? আল্লাহর কসম বলিনি। তোমার মনে আগের থেকেই সিদ্ধান্ত আমি কসম খাবো, তো তোর কথা বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে? যখন এই কথা বলছে তো নবীজি বললেন, বাবু তুই বাড়ি যা। না যাবো না। বলে কি বলতে চাস? আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে চাচার সাথে সম্পর্ক ছিন্ন করব। আমি হব মিথ্যাবাদী, ও হবে সত্যবাদী, তা হতে পারে না। আমি মালিকের কাছে আপিল করব। হাত উঠাইয়া আল্লাহর কাছে আবেদন করছে। একটু পরেই নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, আর জিব্রাইল আসে, ওহী নাজিল করে। নবীজি ডাক দিলেন, উমায়ের এদিকে আয়। উমায়ের কাছে গেছে, কান ধরছেন, কান ধরে বললেন, তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। অর্জন করলে মনোযোগ দিয়া, যে করতে চায় সে পায়। তাই আমি তো বলছি যে আমি আজকে বয়ান করব না, আপনারা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। এই ক্ষেত্র প্রস্তুত করার জন্য, ক্ষেতটা প্রস্তুত করার জন্য কিছু কথা বললাম। আল্লাহ পাক যেন আপনাদেরকে, আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম, উনি এসে গেছেন, মনোযোগ দিয়া, আগেই বলছি উনি কেমন বয়ান করেন আপনাদেরকে বলছি আমি, মনে আছে তো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন এবং সিনার মধ্যে গাঁথবেন। যেভাবে শুনতে হয় সেইভাবে শুনবেন, সিনার মধ্যে গাঁথবেন, আমলের নিয়তে গাঁথবেন। কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি শুধু একটা ওয়াদা আপনাদের থেকে নিতে চাই, নবীজির চেহারা থেকে সুন্দর কোনো চেহারা আসেনি। নবীজির মাথা যে দেখতে যেমন দেখা যাইতো, এর থেকে সুন্দর কোনো দৃশ্য আসেনি না। সুতরাং নবীজির চেহারার মতো চেহারা বানাবো। কোন কোন যুবক রাজি আছি? হাত উঁচু করে আল্লাহরে দেখাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।